ভাই ভাইয়ের ভাই সুযোগ পাইলে এক ভাই আর এক ভাইয়ের লুটপাট করে। কেন বললাম কথাটা সেটা জানতে হইলে সাথে থাকতে হবে এবং পুরোটা ভিডিও দেখতে হবে। যে ভাই প্রবাসে থাকে এই ভাই কিন্তু দেশে যে ভাই বোন থাকে তাদেরকে কিন্তু অনেক বেশি বিশ্বাস করে, অনেক বেশি বিশ্বাস করে। তো আমাদের এখানে এক প্রতিবেশী এক ভাই, উনি মনে করেন আমেরিকাতে থাকে, ওনার দেশে ছোট ভাই বোন থাকে, আবার কিছু ভাই বোন নিয়ে গেছে, কিছু দেশে আছে, এরকম আর কি। কিছুগুলা কাগজপত্র হয়ে গেছে, কিছুগুলা চলে যাবে, হয়তো টিকিট মিকিট কাটা শেষ, এরকম। তো উনি বিষাদী, উনি আর ভাই বোনের সবার জন্য করতে করতে ওনারা লাস্ট মুহূর্তে ওনার নিজের আর বিয়ে শাদী করা হইলো না, ওনারা নিজের সংসার করা হইলো না। দেখবেন প্রত্যেকটা প্রবাসী যারা এই যে মনে করেন একটা ফ্যামিলি গিয়ে তুলতে যায় বা একটা ফ্যামিলি উন্নতি করতে যায়, তারা কইলাম নিজের চিন্তা কখনো করে না, তারা সবসময় চিন্তা করে তাদের পুরোটা ফ্যামিলির চিন্তা সবার আগে করে। আর সবার চিন্তা করতে গিয়ে কি হয়, তার জীবনে যত সুখ শান্তি খুশি আনন্দ সবকিছু সে স্যাক্রিফাইস করে। আর এই স্যাক্রিফাইসটা না ঘরের কেউ কখনো কোনো দিনও বোঝে না। ঘরে যে ছোট ভাই বোন থাকে, মা বাবা থাকে, কেউ বোঝে না। আচ্ছা, ওনার আবার ওই ভাইয়ের আবার মা বাবা বাচ্চা নাই, সব মারা গেছে। তো ওনার ভাই বোনেরা আছে এবং উনি বাংলাদেশে আসছে দেশে বেড়াইতে। তো ওনার এখানে একটা বাড়ি করছে। তো ওনার মনে করেন জায়গা সম্পদ যা কিনছে মোটামুটি নিজের নামে আছে ওনার। এবং ওনার ঢাকা শহরে যেন ওনার ভাই বোনদের কষ্ট না হয়, আলাদা আলাদা একজন যেন আরেকজনের বাড়িতে না যেতে হয়, সেই জন্য সবাই করলে উনি আলাদা আলাদা করে ঢাকা শহরে বাড়ি করে দিছে। একটা বাড়ি 4 5 তলা 6 তলা এরকম করে বাড়ি করে দিছে, সব ভাই বোনদেরকে উনি বাড়ি করে দিছে বাংলাদেশে। এবং ওই দেশে নিয়ে ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওইখানে নিয়ে এক একজনের এক এক কাজে লাগাই দিছে উনি। আচ্ছা, এরকম মানে সেট করে দিছে ভাই বোন গুলারে। তো উনি দেশে আসতে ঘুরে গাড়ে, উনি অসুস্থ, উনি একবার স্ট্রোক করলো, উনি অসুস্থ। তো ওনার সেবা যত্ন ওরকম কেউ করে না, কেউ গায়েও তেমন একটা লাগায় না যে ওনার ট্রিটমেন্টের দরকার, চিকিৎসার দরকার, ভালো ওনার ভালো একটু খেয়াল রাখার দরকার, খাবার দাবারটা, এই জিনিসটা আর কি। তো উনি এরকম করে দিকে সবাই। তো ওনার আবার মনে করেন চাস্তো ভাই জ্যাঠতো ভাই হেরা থাকে না, তারা বলে আর কি যে তুই একটা বিয়ে শাদী করলে দেখবি তোর বউই তোর সেবা যত্ন করবো, অন্তপক্ষে তোর সম্পত্তির লোভে হইলো তোর সেবা যত্নটা তোরে করবো ভালো করে। আর তুই মেরালে তোর সম্পদ তোর বই পাইব, আর এর ভিতরে তোর একটা বাচ্চা কাচ্চা হয়ে যায়, তাহলে তোর একটা বংশের বাতি হয়ে গেল তোর। তো উনার এই কথা উনারা অনেকবার বোঝানোর পরে উনি বলতেছে ঠিক আছে তোমরা তাহলে দেখো। এখন এক পায়ে সব ভাই বোন দাঁড়াই গেছে না, ভাইয়ের বয়স হয়ে গেছে, ভাই এখন বিয়ে করবে কিসের জন্য, খালি খালি একটা মেয়ের জীবন নষ্ট করবে, এই সেই আদা সারা দুনিয়ার কিছু। তো ওনার কথা হয়েছে আমি বিয়ে করব এমন একটা ফ্যামিলি থেকে, এমন একটা গরিব মেয়ে বিয়ে করব যেন তার জন্য লস না হয়। সে বিয়ে করার পরে আমার সয় সম্পত্তি যা আছে তাকে সুন্দর করে আমি থাকতেই তাকে মানে কাগজ করে দিয়ে যাব, যেন সে আমি মারা যাওয়ার পরে সে যেন সব পাইয়া যায়। কিন্তু ওনার যে ভাই বোন আছে কেউ এই শর্তে রাজি না, কোনো শর্তে রাজি না, ওনারা রাজি না যে ভাই বিয়ে করুক। তো মনে করেন একটা বেশি দিয়ে আসলে মনে করেন ছেলে বাড়ি দেখতে আসে অনেক কিছু, মানে ছেলের সম্বন্ধে শুনলে তো সবাই 100-100 মানে রাজি হয়ে যায়। আর ওই ভাইয়ের দেখলো বোঝে না যে ভাইয়ের অনেক বছর বয়স হয়ে গেছে, উনাকে দেখলো বোঝে না যে ওনার এত বয়স হয়ে গেছে, উনি নিজেরা এত সুন্দর করে মেনটেন করে চলে, হিসাব নিকাশ করে, মানে খাবার দাবার খুব হিসাব করে উনি খায়, খুব ইয়া করে চলে, সেভ করে চলে। পরে কি হইলো, তো ওনাকে আর বিয়ে করতে দিল না। উনি অনেক দিন ছিল দেশে থেকে, অনেক চেষ্টা করলো, ওনাকে বিয়ে করতে দিল না, ওনার ভাইয়েরা দিল না। প্রায় মনে করেন উনি চলে যাবে, মনে করেন আর হয়তো 7-10 দিন বা 15 দিন এরকম বাকি ছিল, বা 4-5 দিন এরকম বাকি ছিল, পুরোপুরি আমার খেয়াল নাই, এরকম বাকি ছিল ওনার। তো উনি চলে যাবে, সবাই ডাকাইছে, ঢাকায় ঢুকে সবাই বললো আমি এত তারিখ চলে যাবো, এই সেই সবাই জানাইলো। জানানোর পরে উনি একদিন কি করলো, যেদিন জানাইলো, জানাইয়া কারে কোন বাড়ি দেওয়া যাবে, কারে কোন জায়গায় ওনার মানে ফ্ল্যাট আছে সেটা দেওয়া যাবে, এগুলা সবার সাথে একটু আলোচনা করছে। আচ্ছা, এখন ওনারে দেখাশোনা করতো ওনার এক ভাগ্নি, মানে মামার জন্য পাগল আছিল ওই ভাগ্নি। উনি
কাউরে না বইলা ওই ভাগ্নির নামে মানে 2টা না 3টা ফ্ল্যাট ছিল ওনার, এই যে উত্তরানা বাড়ি দাঁড়াদানি, ওই ফ্ল্যাট গুলো ওই ভাগ্নির নামে দেয়া গেছে, এটা কেউ জানে না। উনি যেটা কাগজ করে দিয়ে গেছে এটা ভাগ্নিও জানে না, কেউ জানে না। আচ্ছা, পরে কি করলো, উনি একদিন হঠাৎ করে ঘুমের মধ্যে মানে মারা গেল। তো উনি ঘুমের মধ্যে যে মরে রয়েছে কেউ বলতে পারে না, উনি কখন মারা গেছে, কোন টাইমে মারা গেছে কেউ বলতে পারে না। সবাই করলো কি, আপনার সকালবেলা যখন উনি নাস্তা খাইতে যায় না বা আসে না, অনেক পরে গিয়ে সবার খেয়াল আসছে যে উনি আসে না কেন, খাবার খেতে আসে না কেন। অনেক পরে গিয়ে প্রায় মনে করেন 11টা 12টার দিকে ওনার খেয়াল আসছে সবার যে উনি নাস্তা খেতে এখনো আসে নাই। ওই ভাগ্নিটা জিজ্ঞেস করার পরে কিন্তু খেয়াল আসছে, এর আগে কিন্তু কারোর খেয়াল নাই, খবর নাই, কেউ বলতে পারবো না। ওই ভাগ্নিরা বলতেছে মামা কিসের জন্য নাস্তা খাইলো না, এত সকাল হয়ে গেল, লেট হয়ে গেল, মামা তো আরো আগে নাস্তা খাইয়া ফেলায়, মামার তো ওষুধ খাইতে হয়, মামা তো আরো আগে খাবার খাইয়া ফেলায়, মামা কিসের জন্য আসলো না। বোনেরও খবর নাই, বোন জামাইরও খবর নাই, বাকি আদার্স যে আরো যে ভাই বোন আছে কারোরই খবর নেই। সবগুলোর বাড়ি কিন্তু পাশাপাশি, এমন না দূরে। তো পরে দেখে যে মামার রুমে দরজা খোলা, আজকে গিয়া ঢুকে দেখে যে মামা ময়রা একদম শক্ত হয়ে রয়েছে। তার মানে অনেক আগে মারা গেছে, যেহেতু উনি ময়রা শক্ত হয়ে রয়েছে। এবং উনারে যে মানুষ মারা গেলে তার মাথাটা ঠিক করতে হয়, হাত মুখ গুলো একটু ঠিক করে দিতে হয়, পা গুলো ঠিক করে দিতে হয়, যেরকমই যতটুকু সম্ভব। তারা এগুলো নিয়ে মাথা নষ্ট না, মানে তারা এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা হচ্ছে ভাইয়ের যে ওই যে আলমারি আছে, আলমারির ভিতরে কি কি টাকা পয়সা, কি কি স্বর্ণ অলংকার ভাইয়ের আছে, যেহেতু ভাই বিয়ে করবো বিয়ে করবো দেশে এসে বলছে, ওইগুলো লুটপাট নিয়ে তারা অস্থির। তো উনার মনে করেন ভাগ্নি তো কান্দাকাটি শুরু করছে, চিল্লা ভালো আওয়াজ পেয়ে, মানে উনার পাশাপাশি বিল্ডিং তো, বাকি ভাই মানে ভাইয়ের বউরা টাইর বউরা ভাইয়েরা বোনেরা বোন জামাইরা বাকি ভাগ্নিরা মোটামুটি সবাই গেছে। সবাই গিয়া লাশ রয়েছে খাটের মধ্যেই, আলমারি খুললে আলমারির ভিতরে আপনারা মনে করেন উনি অনেক টাকা পয়সা রেখে গেছে, অনেক জুয়েলারি ছিল। উনার চোখে যেসব জুয়েলারি পছন্দ হইতো ওইটাই কিনে এনে রাখতো আলমারিতে। উনি আমেরিকা থেকে জুয়েলারি কিনে এনে রাখতো, বাংলাদেশের থেকে কোন কিনে এনে রাখতো। উনি যে দেশে যাইতো উনার কোনো গোল্ডের জিনিস পছন্দ হলে উনি এনে সাজায় রাখতো আলমারির ভিতরে, অনেক গোল্ডের জিনিস ছিল। সবাই এই গোল্ড নিয়ে ভাগাভাগি নিয়ে হেমন মারামারি শুরু হয়েছে বলার মতো না। একটা মানুষ যে কখন মারা গেছে, তার যে দাফন কাফনের ব্যবস্থা করা উচিত, তাকে মাটি দেওয়া উচিত, এগুলো নিয়ে তার কারোরই খবর নাই। কেউ বলতেই পারবো না তার মাটি দেওয়ার দরকার আছে না আছে। তারা অস্থির হয়ে গেছে সব ওই ক্যাশ টাকা ভাগাভাগি নিয়ে, স্বর্ণের জিনিস ভাগাভাগি নিয়ে, দলিল নিয়ে ভাগাভাগি নিয়ে, এগুলো নিয়ে তারা আমেরিকার বাড়ির কাগজপত্র আছে এখানে, আমেরিকার দোকানের কাগজপত্র আছে তার এখানে, আমেরিকার গাড়ির কাগজপত্র আছে তার এখানে, এগুলো নিয়ে তারা অস্থির হয়ে গেছে। পরে আরো যে তাদের যে চাচতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সব তো কাছাকাছি থাকে, সবাই জন বিল্ডিং থেকে বেরিয়ে আসলো। সবাই জন বলতেছে যে কাজটা তোমরা কি করতেছো, মানুষ কি বলবে, মানুষ তো শুনলে খারাপ বলবে, কাজটা কি তোমাদের হইলো, তোমরা হ্যারে মাটি দেওয়ার ব্যবস্থা করো, তোমরা হ্যারে মাটি দেওয়ার ব্যবস্থা করো, তারপরে তোমরা বৈশা সবাই মিললে তারপরে এগুলো ভাগাভাগি করো। কে শুনে কার কথা। পরে ওনারা এগুলা ভাগাভাগি করতে করতে মনে বাজ্যা গেল 1টা না 2টা বাজ্যা গেল। এগুলো মোটামুটি একটু আগে তারা শেষ করে সেইরা এরপরে কমায় মানে জানাইলো যে উনি মারা গেছে, উনারে মাটি দিতে দিব। পরে তা খুব মানে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে নিয়ে উনারে মনে করেন ধোয়াইলো টোয়াইলো, এগুলা করায় আমরা তাড়াতাড়ি করে নিয়ে মাটি দিয়ে আসছে। চিন্তা করেন ওই ভাই প্রবাস থেকে এতটা জনম দইরা কার লেগে এত কষ্ট করলো, কার লেগে নিজের সারাটা জীবন স্যাক্রিফাইস করে গেল। উনি মইরা গেল, উনার পাড়ি কেউ সোজা করে দিল না কুতুরা টান দিয়া। উনি মইরা গেল, উনার মুখটা খুলে রইল, কেউ বন্ধ করে দিল না। মানুষ মইরা গেল তো পরের পর শত্রু হইলো তো এই কাজটা একটু কইরা দেয়। কেমন মানুষ, কত আপন, কত কাছের, কত মানে মার পেটের ভাই বোন, রক্তের বুকের ধন। বড় ভাইজন বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, ছোট ভাই বোনরে করে, কখনো মনে করে না সে আমার পর। মনে করে কি জানেন, তার চেয়ে আমার আপন পৃথিবীতে আর একটা মানুষ নাই, সেই যে আমার সবচেয়ে কাছের মানুষ। এত আপন মনে কইরা ছোট ভাইয়েরারে করে। আর সেই ছোট ভাইয়েরা মানুষ মারা যায়, তার লাশটা তাড়াতাড়ি দাফন করার দরকার। একটু
মসজিদে জানানোর দরকার, এগুলো নিয়ে ব্যস্ত নাই। তারা ব্যস্ত ভাগাভাগি নিয়ে। কিন্তু মানুষ খারাপ বলবে, সেজন্য কোন রকম করে একটা মিলাদ পড়াইছে। এই মিলাদ না পড়াইলেও ভালো আসছিল। দরকারটা কি? মানুষ লোক দেখাইবার মানুষের আপ্যায়নের দরকার আছে বলেন? যে দুনিয়া থাকতেও তোমাদের কাছে সম্মান পাইলো না, মরার পরও তারা তোমরা সম্মান দিলা না, এইসব মানুষদেরকে খাওয়ানোর চাইতে না খাওয়ানো অনেক ভালো। প্রবাসীরা বিদেশ গিয়া টাকা কামাই করে, অনেক কষ্ট করে, অনেকটা বছর লেগে যায় নিজের পায়ে দাঁড়াইতে। এত কষ্টের টাকা সবাই খায়, শুধুমাত্র পায় না ভোগ করতে প্রবাসী। আর কিছু কিছু ফ্যামিলিতে পায় না প্রবাসীর বউয়েরা। কেন জানেন? ওই যে জামাইরও যে জ্ঞান বুদ্ধি কম, আর প্রবাসীর বউরা দেখবেন বেশিরভাগ 5% বউরা একটু নিজের বুঝটা বুঝে, আর বাকি যে থাকে 95% এটি একটারও মানে জ্ঞান বুদ্ধি কাজ করে না যে আমার জামাই বিদেশ থাকে, আমি কিছু টাকা পয়সা জামাইয়ের থেকে নিয়ে আলাদা করে গোপনে জমাই। সবাই দিয়ে জমাই, আমিও জমাই রাখে আমার নিজের ভবিষ্যতে চিন্তা কইরা, আমার ছেলে মেয়ের ভবিষ্যতে চিন্তা কইরা, আমার জামাইয়ের ভবিষ্যতে চিন্তা করে আমি কটা টাকা জমাই। এটা চিন্তা করে না দেখা শেষ মুহূর্তে প্রবাসীও কান্নাকাটি করে, তার বউও কান্নাকাটি করে, তার ছেলে মেয়েরও কান্নাকাটি করে। তাদের তো তখন কিছু করার থাকে না, তাদের তখন আর কিছু করার থাকে না। আর ঘরে যে যারা থাকে সবাই খালি পাইলো না, দিল না, খাইলো না, বাস তাদের কথাই একটাই। আর লাস্ট পর্যন্ত সুনাম হিসাবে কি পায় জানেন? প্রবাসী লাস্ট পর্যন্ত সুনাম হিসাবে কি পায়? তার পরিবারের কাছ থেকে। পরিবারের সবাই বলে, তুমি আমার জন্য কি করছো? তুমি এত বছর বিদেশ থেকে আমার জন্য তুমি কিছু করছো? তুমি আমার জন্য কোনো কিছু করো নাই। তুমি যা করছো তোমার নিজের জন্য করছো, তুমি আমার জন্য কি করছো? এই প্রবাসীরা এত বছর বিদেশ থেকে কি লাভ? এত স্যাক্রিফাইস করে কি লাভ? এত কিছু স্যাক্রিফাইস করে কার জন্য? যাদের জন্য করে না তারা মনেও রাখে না যে প্রবাসীরা যে মানুষ। তারা মনেও রাখে না যে প্রবাসীদের মনের ভিতরে কষ্টটা লাগে। তারা কখনো মনেও করে না যে প্রবাসীরা একটা মানুষ, তাদেরও একটু ভালোবাসার দরকার, তাদেরও একটু মায়া লাগে, তাদেরও একটু কষ্ট লাগে, তাদেরও একটু খারাপ লাগে, তাদেরও একটু রেস্ট করতে মনে চায়, তাদের একটু আরাম করতে মনে চায়, তাদেরও একটু শরীরটার একটু আরাম দিতে মনে চায়। মনে করে কি তারা হয়েছে টাকার মেশিন, বলবে টাকা দিবে আর ওরা নিজের মতো করে খরচ করবে, খাবে। আর লাস্টে যখন প্রবাসী ছেলে মেয়ের সময় আসে, ছেলে মেয়ে বিয়ে শাদী করে, ছেলে মেয়ে হয়, লেখাপড়া করার লাগে, তখন কি বলে জানেন? তখন বলে যে এবারে যে এতটি জিফুত জন্ম দিল, এবারে চিন্তা ভাবনা করে জিফুতি জন্ম দিতে এলো না, এবারে ফালতে পারবো না, না পারবো। তখন বলতে ইচ্ছা করে, তোমার বাবা মা তো তোমাকে চিন্তা ভাবনা করে জন্ম দিছিল, তখন কি চিন্তা ভাবনা করে দিছিল যে তোমার বড় ভাই তোমাকে ফালবে কোনোদিন? তোমার বড় ভাই তোমাকে ফালবে কোনোদিন? সে চিন্তা ভাবনা করে কি প্রবাসী মানে তোমার মা জন্ম দিছিল যে আমার এই ফুলা বিদেশ দেব গিয়া বাকি সব দিতে ফালবো? তোমার মা কিন্তু এই চিন্তা ভাবনা করে তোমার জন্ম দেয় নাই। প্রবাসীও এই চিন্তা ভাবনা করে জিফুত জন্ম দেয় না আমার ছেলে মেয়ের অন্য কেউ পালতে হবে, আমার ছেলে মেয়ের অন্য কেউ খাওয়াইতে হবে। আমার প্রবাসী চিন্তা করে জিফুত জন্ম দেয়, আমার ছেলে মেয়ের আমি মানুষ করবো, আমার ছেলে মেয়ের আমি খাওয়াবো, আমার কারো কাছ থেকে 10 টাকা চাই আনতে হবে না। বেইমানি করার জন্য দূরে যাইতে হয় না ভাই, বেইমানি করার জন্য ঘরেই যথেষ্ট। একটা কথা বলে না মানুষ যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, 100% খাঁটি কথা। যে কোনো কাজ করার আগে 100 বার চিন্তা ভাবনা করা উচিত। প্রবাসীরা এইসব মানুষেরা টাকা পয়সা খাওয়ানোর আগে 100 বার চিন্তা করা উচিত যে এগুলো ভবিষ্যতে আমার সাথে বেইমানি করবো কিনা, ভবিষ্যতে আমার সাথে কি আচরণ করতে পারে, আগামী সামনের থেকে লাস্ট পর্যন্ত পুরোটা হিসাব করে তারপরে প্রবাসীরা হাঁটা উচিত। প্রবাসীরা হাঁটে না বুঝলেই সারা জনম প্রবাসীরা কান্দা কান্দা জীবন পার করে। ধন্যবাদ। যারা ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন। আসি, সবাই ভালো থাকেন।